লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। So whenever we see that the Bangladesh first president Bangabandhu Sheikh Mujibur Rahman, his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozer. So yeah, simple answer is lots of questions, lots of issues all came at the same time. দর্শক, এবার লন্ডনে ডক্টর ইউনূসের প্রেস সচিবের উপর হামলা হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ বিএনপি ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে লন্ডনে তুমুল উত্তেজনা। আপনাদেরকে ভিডিওতে দেখাবো কি হতে যাচ্ছে লন্ডন সফরকে ঘিরে। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। ভাই রে ভাই, এবার লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূসের সফরকে কেন্দ্র করে লন্ডনে আওয়ামী লীগ যে শক্ত অবস্থান তৈরি করেছে তা এবার হারে হারে টের পাচ্ছে ক্ষমতালোভী ইউনূস ও তার প্রেস সচিব। লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে দেখে অশ্লীল ভাষায় গালাগালি দেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সুযোগ বুঝে তার উপর হামলা করে বসেন তারা। তাকে জরুরি অবস্থাতে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। এই হামলার ঘটনায় আটক হন আওয়ামী লীগের 3 নেতাকর্মী। এই হামলায় বেশ আহত হন ইউনূসের এই প্রেস সচিব। লন্ডনে আওয়ামী লীগের এমন উপস্থিতি বেশ অবাক করেছে ডক্টর ইউনূসকে। আর এই হামলায় আরো অবাক করেছে নেটিজেনদের। আওয়ামী লীগ যে এখন তাদের অস্তিত্বের জানান দিচ্ছে, লন্ডনে তার আসল প্রমাণ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব, যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট জ্ঞানী প্রজ্ঞাবান একজন মানুষ। তবে কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি বিভিন্ন সময় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন সফরগুলো থাকে তখন নানান ধরনের মিথ্যাচার করেন, যেগুলো পরবর্তী সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রমাণিত হয়ে যায়। যেমন এর আগেও আমরা যখন নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন ডক্টর ইউনূস, এমন টাইপের একটা বক্তব্য কিন্তু তিনি দিয়ে বসছিলেন। এরপরে আমরা দেখলাম যে ভারতের মিডিয়া এটাকে কাউন্টার করছে যে এমন কোনো আলোচনাই হয় নাই। আর এবার যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তো সরকারের তরফ থেকে তারাই নিজে নিজে আগে বলছিল, আমাদের সরকারের পক্ষ থেকে, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার এই সফর একটা বৈঠক হবে। পরে আজকে সারাদিন আমরা শুনলাম যে তিনি যুক্তরাজ্যে নেই, কানাডা সফরে আছেন, এই কারণে এই সফরটা অনিশ্চিত। কিন্তু কয়েক ঘন্টা পর আমরা দেখলাম যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি যুক্তরাজ্যে আছেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সময় পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই থাকবেন। আজকে বুধবার, আমি যখন নিউজটা করছি বৃহস্পতিবার হচ্ছে 12 তারিখ, 13 তারিখ হচ্ছে শুক্রবার, 14 তারিখে তিনি হচ্ছে কানাডায় যাবেন 2 দিনের সফরে। তাহলে উনি কেন, আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনি কেন এই ধরনের মিথ্যাচার করলেন, এটা নিয়ে কিন্তু গণমাধ্যম ইদানে এই মুহূর্তে খুবই আলোচনা হচ্ছে। রয়টার্সের সূত্র বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার 2 দিনের সফরে কানাডায় যাবেন। আর এই সফরের কথা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজকে ঘোষণা করেছে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে কিয়ার স্টারমার শনি এবং রবি দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন। তাহলে দ্বিপক্ষীয় সফরে আপনার কানাডার আলবার্টায় 15 থেকে 17 জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কারণ কানাডাকে নিজের অঙ্গরাজ্য বানাতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তাদের দেশের মধ্যে আলোচনা চলছে। এখন আমাদের প্রেস সচিবের এই মন্তব্যকে ঘিরে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি যেমন প্রশ্ন তুলেছেন, অনেকেই প্রশ্ন তুলেছে যে প্রেস সচিব শফিকুল আলম মিথ্যাচার করেছেন। পান্না বলছেন, মঞ্জুরুল আলম সাংবাদিক, তিনি বলছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে আছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও আছে, কিন্তু
প্রেস সচিব শফিক সম্পর্কে আমরা কি মন্তব্য করতে পারি? তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, সত্য লুকিয়েছেন। বিষয়টা আসলে কি? সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে, তো জনাব শফিক সাহেব তিনি বলছিলেন যে কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি, তিনি কানাডাতে অবস্থান করছেন। এখন এই যে তিনি নেই, আমাদের তথ্যগুলো আপনারা কই থেকে পান? মাঝে মাঝে ডক্টর ইউনূসও ভুলভাল তথ্য দেয়, তো তখন প্রশ্ন ওঠে যে ওনাকে যারা তথ্য দিচ্ছেন তারাই কি ভুল তথ্য দিচ্ছেন নাকি উনি সঠিক তথ্যটা গোপন করছেন? এখন তো মনে হয় আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক ভাই, তিনি মাঝে মাঝে তথ্যগত ঘাটতি বা ভেজাল তৈরি করে ফেলেন। প্রমাণ হিসেবে আমরা রয়টার্সে যে নিউজটা দিয়েছি সেটার পাশাপাশি আজকে কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপুট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সঙ্গে, এবং স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে। আর আজকে বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়েও হাউস অব কমন্সে পর্যালোচনা করেছেন দেশটির অর্থমন্ত্রী। তার ঠিক ডান পাশে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তাহলে শফিক ভাই কেন জেনে শুনে এই সত্যটাকে গোপন করলেন? এটা কি ভালো হলো না খারাপ হলো? অবশ্যই খারাপ হলো। এখন কোনো কারণে কিয়ারমার ডক্টর ইউনূসের সাথে দেখা না হয় করতে পারে, এটা তার ব্যক্তিগত সমস্যা বা তার সফরগত ইস্যু, কিন্তু এটা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত কমে যাবে, ইজ্জতটা বাড়ানোর জন্য না। থাকলে দেখা হইতো, এখন নাই দেখা হচ্ছে না। এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ মুহূর্তের মধ্যে চলে আসে। এখন দেখা যাক শফিক ভাই তিনি তারই অবস্থান নিয়ে আবার কি ব্যাখ্যা দেন। দর্শক, 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। সেই পতনকে নিয়ে নানা রকমের বিশ্লেষণ এখনো হচ্ছে। সেই বিশ্লেষণ দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন, লন্ডন সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডন সফরকে ঘিরে কিন্তু কয়েকদিন আগে থেকেই আওয়ামী লীগ নেতা কর্মীরা সেখানে জড়ো হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিহত করতে বিএনপি ও অন্য দলের নেতা কর্মীরা ডক্টর ইউনূসের সমর্থকরা সেখানে জড়ো হয়েছেন। তারপর আওয়ামী লীগকে প্রতিহত করেছেন, সেখান থেকে তাদেরকে দৌড়ানো দিয়েছেন, এরকমও আমরা ভিডিও দেখেছি। দর্শক, তারাও কিন্তু থেমে নেই। এরকম ধাওয়া খাওয়ার পরেও তারা প্রেস সচিবের উপর হামলার চেষ্টা করেছে। প্রেস সচিব যখন লন্ডনে হোটেলে উঠবেন তখন তাদেরকে বাধা দিয়েছে, এমনকি বুয়া বুয়া বলে স্লোগান দিয়েছে, হামলার চেষ্টা করেছে। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন যে তথ্যগুলো পেয়েছেন, সেখানকার অবস্থা নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।